আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আর আমার বন্ধু সাজ্জাদ আমরা এসেছি কোথায়? আমরা কোথায় এসেছি? আমাদের মৈনট, আমাদের প্রাণপ্রিয় ধোয়া নবগঞ্জের মধ্যে মৈনট ঘাটের মধ্যে নতুন একটি চর জেগেছে। আমরা আসছি সেই চরের মধ্যে। চরের এখনো নামকরণ করা হয়নি, কারণ এটা ঘাটের মধ্যেই পড়েছে। ওই যে আমাদের ঘাট আর এই যে আমাদের চর, ঠিক আছে? তো আজকে আমরা আসলাম, নৌকা দিয়ে পার হয়ে আসলাম। যতটুকু জায়গা 40 টাকা নিয়েছে আমাদের কাছ থেকে। তবে আমরা যদি আসতে পারতাম এইভাবে নর্মালি, অন্যান্য সময় যদি আসতাম হাফ প্যান্ট পরে, তাহলে সাঁতরেই চলে আসতাম এখানে। আমরা সামনে দেখতে পাচ্ছি যে কে যেন হাগু করে রেখে গেছে। দেখেন কি সুন্দর হাগু, গাইস অনেক সুন্দর হাগু গাইস। তো গাইস, এত সুন্দর হাগু দেখতে দেখতে এখন আমাদের মাঝখানে একটি খাল পড়ে গেছে। আমরা এখন এই খালটা পার হব। ওই যে আমার বন্ধু হয়তো এক লাফ দিয়ে গেল গা, এখন ওর কাছে মোবাইলটা দিয়ে আমিও একটা লাফ দিয়ে চলে যাব ওর কাছে। আমার পেন ভিজে গেছে গা। দৌড়ো বেড়া, তোর পেন বিচ্ছে আমার কি? দেখ আমি কি লাভ দিই। ওই দিছি এক লাভ। দেখছোস বেড়া, এমন লাভ দিতে পারবি? দেখ কত বড় একটা পুকুর, আরেকটু এলে ডাইরেক্ট পুকুরের মধ্যে আয়া পড়তাম। তো পুকুর আর নদীর মাঝখানে দেখতে দেখতে আমরা দেখতে পাইতেছি যে এই কাকারা মাছ ধরতেছে এই নদী থেকে, পদ্মার ইলিশ মাছ, ঝাটকে ইলিশ। সবের মাঝখানে আমরা একটু হাঁটতেছি পানির মধ্যে দিয়ে। ওয়াও কি সুন্দর বালু, বালু আর পানিগুলা দেখতে সত্যি সত্যি ওয়াও অনেক। তারপরে এত ওয়াও এর মাঝখানে আমরা শেষমেশ একটা ইলিশের দেখা পেলাম। ইলিশটা খুবই খুবই সুগন্ধযুক্ত। এটাকে দেখার পর একদম আমার পুরো কলিজা কিডনি সব এক হয়ে গিয়েছিল। এত সুন্দর ইলিশ আমি আমার লাইফে কখনো দেখিনি। যাই হোক, বেচার ইলিশটাকে আর জ্বালাতন না করে আমরা বাড়ির পথে রওনা হলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।